হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো বারটা ছিল হচ্ছে সোমবার। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল যে কাজগুলো শুরু হয় সেগুলো শুরু অলরেডি করে দিয়েছিলাম। আর আগে একটু বিস্কুট দেখে বিস্কুট খেয়ে নিতে ইচ্ছা করলো, ওই জন্য দুটো বিস্কুট হাতে নিয়ে খাচ্ছি আর কাজ গোছাচ্ছি। এখানে সবার প্রথমে আমি বিছনাটা তুলে নিচ্ছিলাম। বিছনা তোলার আগে পুরো বিছনাটা ভালো করে ক্লিন করার জন্য যেই জামা প্যান্ট, তারপরে বিছনার মধ্যে যেসব বালিশ কাঁথা যা ছিল সব কিছু আর কি নিচে নামিয়ে দিলাম। আর বিছনাটাকে সুন্দর করে টান টান করে ঝেড়ে নেবো। আর তোমাদের অনেক ভিডিওতে বলেছি আমার বিছনা টান টান না থাকলে আমার একটুও ভালো লাগে না। সর্বপ্রথমে কম্বলটা ভাঁজ করে ভাবছিলাম যে যেমন করে রাখি সেরকম করে রাখবো, কিন্তু না, আজকে মনে হলো একটু বিছনাটা টান টান খোলা থাক, ভালো লাগবে, ওই জন্য আর কি ভাঁজ করে সাইডে করে দিলাম। তারপরে আড়াই কটা জামা প্যান্ট ছিল সেগুলোও ভাঁজ করে রেখে দিলাম। আর বরমাসের এই গেঞ্জিটা অনেক দিন ধরে বাইরে পড়েছিল, ওই জন্য ভাবলাম কাঁচাই ছিল আর কি, তো ওটা আর কি আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম। সকালবেলাটা খুব একটা চুল আঁচড়ানো হয় না, কিন্তু আয়নার সামনে মুখটা এসেই তখন ভাবলাম না একটু চুলটা আঁচড়িয়ে নিই। তারপর ঠাকুরের বাসনগুলো এক এক করে সবগুলো নাবিয়ে নিচ্ছিলাম। স্নান করার সময় তখন ধুয়ে একেবারে পুজো দিতে আসবো, ওই জন্য নাবিয়ে বাইরের মধ্যে রেখে দিলাম। আর কিছু জামা প্যান্ট ছিল কাচাকুচা করার জন্য, সেগুলোও বাইরে রেখে এলাম। তার আগের দিন রাতে তো ঘরে খেয়েছিলাম, ওই জন্য ঘরের মধ্যে দুটো এঁটো বাসন ছিল সেগুলো আর কি বাইরে বের করে দিলাম। দুদিন ধরে যা হাওয়া বাতাস দিচ্ছে আমাদের ঘরদোর তো একেবারে ময়লা হয়ে যাচ্ছে, ওই জন্য জানলাগুলো একটু ভালো করে ঝাঁটিয়ে দিলাম, কারণ পুরো কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছিল। এই যে এই পাশের জ্বালাটা খুব একটা ঝাঁটানো হয় না, কারণ আলিশিতে ওটা হয় না, ওটা হাটের কাছে থাকে, ওটাই ঝাঁটিয়ে দিই। তো আজকে ভাবলাম না এই পাশের জ্বালাটাও ঝাঁটিয়ে দিই, কারণ কালকে রাতে ঝড় হয়েছিল, ভীষণ বাজে লাগছিল আর কি। জ্বালাটা ঝাঁটানোর পর ঘরটা ঝাঁটানো শুরু করে দিয়েছিলাম। আসলে আমি ভালো করে ঝাঁটাতে পারি না, কারণ এই ঝাঁটাটা অনেক ছোট হয়ে গেছে। অনেকবার ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঘরে ঝাঁটাটা একটু ছোট হয়ে গেছে, বরমাসে আনবে করে এখনও পর্যন্ত আননি, কবে নিয়ে আসে। তো আলমারির ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গিয়ে আমি ঠাকুরের ওই পাশটাতে চলে গেছিলাম ঝাড় দিতে। আর দেখতে পাচ্ছ কত গাছ পাতা কত কিছু ঘরের মধ্যে চলে এসেছিলো। এগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। চলো এবার বাইরের ডাইনিংটা ঝাড় দিয়ে নিই। ডাইনিংটাতে খুব একটা ময়লা হয়নি, মানে ওই পাশের যে ঘরগুলো আছে সেগুলো ময়লা হয়েছে, বাট সেগুলো ঝাঁটাবো না, শুধু ডাইনিংটাতেই ঝাঁটাবো, কারণ সেদিকের ঘরগুলো ঝাঁটাতে গেলে অনেক ধুলোবালি হয়ে যাবে। তো ভাবলাম সেগুলো পরে তখন ঝাঁটিয়ে দেবো, আগে ডাইনিংটা ঝাঁটিয়ে নিই। আমার ভিডিওতে অনেকেই খেয়াল করেছে ওই পাশে কিন্তু আর একটা জানলা না দরজা আছে। তো ওই পাশে কিছু ময়লা ঝাড় দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিলাম। আর এখানের যা ময়লা ছিল সেটা এই সামনের যে স্পেসটা আছে সেখান থেকেই বের করলাম। তো এখানে দেখো কেউ একটা জল ফেলে দিয়েছিল আর কি, দেখিনি, ও সরি কেউ ফেলিনি, আমিই ফেলেছিলাম। ফেলিনি বলতে গেলে পড়ে গেছিলো, বোতল রাখা ছিল, বোতলের নিচটা ফুটেছিল, তো সেখান থেকেই জল গড়িয়ে গড়িয়ে আর কি নিচটাই পড়ে গেছিলো। তো আমি এখানটা ভালো করে ঝাঁটিয়ে বাইরে বের করে দিয়েছিলাম। বাইরে বের করে ওই পাশেও একটু ময়লা ছিল, তো সেগুলোই আর কি ঝাঁটাচ্ছিলাম। এরপরে সোজা চলে এসেছিলাম ঘর মুছতে, কারণ যা ধুলোবালি দিয়েছে কালকে ঘর না মুছলে চলতোই না। আমি তো রেগুলার ঘর মুছি না, যেদিন সময় হয় সেদিন মুছি, আর বরমশাই না হলে পারলে মুছে দিয়ে যায়। তো ওই দিকটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই দিকটা মুছি। আমি ডান্ডিতে খুব একটা কমফর্টেবল হই না ঘর মুছতে, মানে আমার মনে হয় সে যেরকমটা কাপড়ে ভালো করে হাত দিয়ে চেপে মোছা হয়, ডান্ডিতে ঠিক ওই মোছার একটা আসে না। তাও এখন পারবো না, ওই জন্য আর কি ডান্ডি দিয়ে মুছে নিলাম। বরমাসায় যখন মোছে ও কিন্তু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মোছে। তারপরে বরমাসায়ের কটা জামা প্যান্ট ছিল সেগুলোই আর কি ভিজিয়ে নিচ্ছিলাম। অনেকগুলো সাদা সাদা জামা প্যান্ট ছিল, তো সেগুলো আর কি আলাদা ভেজাচ্ছিলাম, আর যেগুলো বরমাসায়ের রোজগারের কাজে জামা প্যান্ট সেগুলো আলাদা ভেজাচ্ছিলাম। এই যে ছোট বালতিটা, এর মধ্যে ছিল সাদা জামা প্যান্টগুলা। বরমাসায়ের একটা গেঞ্জি সে ঘরে পড়েছিল অনেক দিন ধরে, তো সেটাও এনে ভিজিয়ে দিলাম। এবার বরমাসের যে ভারী ভারী যেসব জামা প্যান্টগুলো আছে সেগুলো একদিকে দেবো, তার সাথে আমারও জামা প্যান্ট ছিল দুটো, তো সেগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। এই জামাটা হচ্ছে বরমাসের কাজের জামা, আর এই যে প্যান্টটা এটাও বরমাসের কাজেরই প্যান্ট। যে দুটো আর কি কাজের প্যান্ট ছিল আর দুটো কাজের জামা ছিল, তো সেগুলোই আর কি ভিজাচ্ছিলাম। আর আমার একটা চুড়িদার ছিল, চুড়িদার বলতে যে কালারের নাইটি পরে আছি সবুজ সেই কালারেরই, তো এবার সেটা রঙটার চান্স ছিল, সেই জন্য সেইটা আমি আর ভেজাইনি, নতুন জামা তো ওই জন্য আর কি এর সাথে বালতির ওর সঙ্গেই রেখে দিয়েছিলাম।
ভিজিয়ে একটা সাইড করে রেখে দিয়েছিলাম, কারণ মায়ের যখন সময় হবে মা ঠিক তখন কেচে ছাদের পরে মিলে দেবে। কারণ আমি তো কাচতে পারবো না, ওই জন্যই আর কি মা যার যখন সময় হবে তখন কেচে দেবে। আর এখানে কাকিমা আমার কাছে একটু সার্ফ নিতে এসেছিলো, তাই কাকিমাকে সার্ফ দিচ্ছিলাম। আর আমার কাছে তো সার্ফ ছিল, কাকিমা জিজ্ঞেস করছিলো তোমার কাছে সার্ফ থাকলে একটু সার্ফ দাও। রান্না করতে চলেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন, উচ্ছে সব কিছু দিয়ে একটা তরকারি হবে, আর পটল আলু দিয়ে একটা মাছ হতো। তো আবার বিকালে চলে গেছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া ছিল না। এখানে দুধ দিয়ে একটু মাদার হরলিক্স কাটছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।